ঘড়িতে তখন ঠিক ভোর 4:30। সূর্য তখনও উঠবো করছে। এত ভোরে বেরোনোর কারণ পুরীর জগন্নাথ দর্শন, তাই ঠিক সময় হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এইবার পুরী যাব ইন্ডিয়াস ফাস্টেস্ট ট্রেন বন্দে ভারতে। 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছে। ট্রেনটি ছিল 22895 বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া টু পুরী। ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া প্রত্যেকটি দিন 6:10 হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। গুটি গুটি পায়ে C7-এ পৌঁছে গেলাম এবং উঠে পড়লাম। ফাইনালি আমরা বন্দে ভারতের ভিতরে। একটা অসাধারণ ফিলিংস। ভারতবর্ষের একটা উন্নত একটা আবিষ্কার, একটা উন্নত ধরনের ট্রেন, তার মধ্যে জার্নি করার এক্সপিরিয়েন্সটাই আলাদা। একটা ছোট্ট করে ট্রেন ট্যুর করে দিই, তোমাদের ভালো লাগবে। একটা ফার্স্ট এড কিট আছে। অটোমেটিক ডোর স্লাইড হয়ে যাবে। Tecnologia! ইটস অটোমেটিক। স্লাইডিং ডোরটি যদি কখনো না খোলে তার জন্য একটি সুইচের ব্যবস্থা করা হয়েছে। লাগেজ জায়গা রাখার জায়গা আছে, এলইডি সিসিটিভি ক্যামেরা আছে। এই ট্রেনটির টয়লেটটিও ছিল খুব নিট অ্যান্ড ক্লিন। শুধু নিট অ্যান্ড ক্লিনই বলবো না, তার সাথে বলবো বহু অ্যাডভান্স ব্যবস্থা ছিল, যেগুলি সাধারণত আমরা ফ্লাইটে দেখি। ইভেন হাত শুকানোর জন্য একটি অটোমেটিক হ্যান্ড ড্রায়ারও ছিল উইথ ইউভি রেজ। প্রত্যেকটি সিটের নিচে এসি ও ডিসি চার্জারের ব্যবস্থা ছিল। লাগেজ ঠিকঠাকভাবে রাখার পরে একটু বাইরে আসতেই দেখি আকাশ একেবারে পরিষ্কার। ছটা 8 আমি এটা শ্যুট করার জন্য দাঁড়িয়ে আছি। গেটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। বাংলায় বলে দিল দরজা বন্ধ হচ্ছে। ছটা 11 এখনো পর্যন্ত দরজা বন্ধ হয়নি। 6টা 12 তখন থেকে বলে আছে দরজা বন্ধ হবে, দরজা বন্ধ হবে। रुको जरा सबर करो। শেষমেশ ট্রেনটি 6:13 প্ল্যাটফর্ম থেকে ছাড়ল। বাইরের দৃশ্য উপভোগ করার জন্য এই ট্রেনে আছে দুই পাশে বড় বড় কাঁচ দেয়া জানালা। সাথে সাথে অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে একটি করে নিউজ পেপার ও একটি করে জলের বোতল দেওয়া হবে। শুধু একটি নয়, আরও একটি জলের বোতলও আপনি সংগ্রহ করতে পারেন অন ডিমান্ড। আমি একটি নিউজ পেপার নিয়ে ভালো করে বসতেই বুঝলাম সিটগুলো বেশ আরামদায়ক। একটু পরেই সামনে একটা প্লেট চলে এলো, যার মধ্যে ছিল প্রথমেই একটা জিঞ্জার টি, গরম জলে গোলার জন্য একটা কাঠি, একটা ডাইজেস্টিভ বিস্কিটের প্যাকেট দিয়েছে। আই থিঙ্ক 2 পিস বিস্কিট আছে, না হ্যাঁ 2 পিস বিস্কিট আছে। সাথে সাথেই গরম জল দিয়ে গেল এবং আমিও চাটি প্যাকেট থেকে ঢেলে রেডি করে ফেললাম। আপনি চাইলে পাউডার টি এর বদলে টি ব্যাগও নিয়ে নিতে পারেন। তারপরই টিটি চলে এলো ট্যাব হাতে টিকিট চেক করার জন্য এবং ট্রেনটিও ধীরে ধীরে নিজের গতির উপর জোর দিতে শুরু করে দিল।
এত বড় কাঁচের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার সময় মনে হচ্ছিল আমাদের সামনে বড় একটি টিভিতে কোনো ফিল্ম দেখানো হচ্ছে। কয়েক মিনিট পরেই দেখলাম দূরে আকাশের মেঘের ভ্রুকুটি। ট্রেনটি খিরাই স্টেশন পাস করছে তখন। তার কিছুক্ষণ পরেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। ট্রেনের বাইরে বৃষ্টি দেখতে দেখতেই ভিতরের স্ক্রিনে দেখলাম আজকের প্রথম হল্ট খড়গপুর স্টেশন ঢুকবে। ট্রেনটি 2 মিনিটের জন্য এখানে দাঁড়াবে। নামতে আর সাহস হলো না, কারণ কখন গেট বন্ধ হয়ে যাবে। ট্রেন খড়গপুর স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দেখলাম ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আসলে সেই ভোরে ওঠার পর তেমন কিছুই খাওয়া হয়নি। এখানে একটা সিস্টেম দেখলাম, গেট বন্ধ হয়ে গেলে এমার্জেন্সি অবস্থায় আপনি গেট খোলার জন্য কমিউনিকেট করতে পারবেন। পুরীতে ঠিক 8:02। ব্রেকফাস্ট ইজ অন দ্য টাইম। এই হলো পুরো ব্রেকফাস্ট ট্রে। ছিল একটা হ্যান্ড স্যানিটাইজার, ফয়েল দুটো খুলে ফেললাম। ছিল 2 পিস ব্রাউন ব্রেড, জ্যাম, বাটার, সস, একটি কাপ কেক, একটি অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, কিছু ভেজিটেবলস। শুধু তাই নয়, ছোট ছোট দুটো পাউচ ছিল যার মধ্যে ব্ল্যাক পেপার ও সল্টও ছিল। আপনি টিকিট কাটার সময় নন ডায়াবেটিক ও ডায়াবেটিক অপশান চুজ করতে পারবেন। আমার তো খুব খিদে পেয়েছিল, তাই ব্রেকফাস্টের সদ্ব্যবহার করলাম। ব্রেকফাস্টের পর স্টাফেদের থেকে একটি কফি চেয়ে জানলার বাইরে চোখ রেখে বসলাম। বাইরে আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছিল গাছপালা, নদী, খাল, বিল। এইসব দেখে মনটা খুশি হয়ে গেল। শুধু আমার নয়, আমার পাশে একটি ক্ষুদে প্যাসেঞ্জারের হাসি তো আর মুখে ধরে না। হাসিটা এতই মিষ্টি ছিল যে তাকে ক্যামেরা বন্দি করে ফেললাম। জাজপুর স্টেশন। বাইরের এইসব দৃশ্য উপভোগ করতে করতে কখন যে লাস্ট স্টেশন খুর্দা রোড জাংশন চলে এসেছে এবং ট্রেনটি যে 20 মিনিট লেট রান করছে সেটা বুঝতেই পারিনি। 11:50 পৌঁছাবার কথা ছিল, মানে 12:10 পৌঁছাচ্ছে। 20 মিনিট লেট। পুরী স্টেশনে কিন্তু ঠিক সময় পৌঁছে দিল ট্রেনটি। ট্রেন থেকে নেমেই বুঝতে পারলাম ভিতরে এসি থেকে বেরিয়ে কোন গরম আগুনের মধ্যে পড়লাম। সব লাগেজ ঠিকঠাকভাবে নিয়ে বন্দে ভারতকে বিদায় দেওয়ার পালা এসে গেল। আমার এই জার্নি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পুরীর আরও ভিডিও দেখতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ধন্যবাদ।